রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যের এলোপাথারি গুলিতে নিহত হয়েছে আর এক পুলিশ সদস্য। শনিবার রাত 11:15টার দিকে ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে গার্ডরুমের সামনে কনস্টেবল কাউসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাপানি দূতাবাসের ড্রাইভার। এলোপাথারি গুলির পর ফিলিস্তিন দূতাবাসের সামনেই অবস্থান করছিলেন কনস্টেবল কাউসার। তাকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় গুলশান থানায়। ঘটনাস্থল পরিদর্শনে রাতেই সেখানে ছুটে যান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাল মামুন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলশান থানা পুলিশ, ডিবি, সোয়াত সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। এই হত্যাকাণ্ড প্রসঙ্গে আইজিপি সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি তারা তদন্ত করছেন। হতাশাগ্রস্ত কিংবা অন্য কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটা তারা খতিয়ে দেখবেন। দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। আমাদের লোকেই যেহেতু এটা করেছে, আমরা যেটা বুঝতে পেরেছি এটা কী কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি। যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না।